কর্মসূচির 31 দফা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ওনার সমস্ত শ্রেণীর সৈনিকদের 31 দফা প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন। এই এলাকাও গত 3 দিন যাবৎ বিএনপির পরীক্ষিত ভাইরা আপনাদের কাছে সেই কাগজ পৌঁছে দিয়েছে। সেখানে সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশকে নতুন রূপে গড়ার জন্য, গণমানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্রের নিশ্চয়তা দেওয়ার জন্য উনি সেই সমস্ত দাবি উপস্থাপন করেছে। আপনারা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আসেন, আপনাদের গণভোটের রায়ের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, আমাদের কাছে মনে হয় জনাব তারেক রহমান যে 21 দফা দিয়েছেন তাতে প্রত্যেক মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য লিপিবদ্ধ করেছেন। আপনারা যদি আগামী দিনে ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমরা মনে করি সমস্ত মানুষের কাজে আসবে ইনশাআল্লাহ। তাই আমরা অনুরোধ করব, বিগত দিনে ভোট দেওয়া আপনারা ভুলেই গিয়েছেন। 18 সনের পরে আর কোন ভোট বাংলাদেশে হয়নি। 18 সনেও এই সদরে মাত্র 3 ঘন্টার ভোট হয়েছে। আমরা 3 ঘন্টায় দেখেছি ময়মনসিংহ সদরের মানুষ প্রায় 1,55,000 ভোট নির্যাতনকে উপেক্ষা করে বিএনপিকে রায় দিয়েছে। এই জন্য এই এলাকা সহ সদরের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। এই এলাকায় অনেক নেতার জন্ম হয়েছে। আমরা আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা সংসদে গিয়েছেন, সংসদ ছাড়াও বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন বিগত 17 বৎসরে, আপনাদের কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই, আপনারা সেই সমস্ত ব্যক্তিদেরকে ভোটের মাধ্যমে কি নির্বাচিত করেছিলেন? তবু তারা বলেন তারা ভোটে নির্বাচিত। আমরা সেই সমস্ত নির্বাচনে যারা সহযোগিতা করেছে, রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কর্মকর্তা, লুটেরাদের দূষক যারা আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ঐতিহ্যবাহী আকুয়া চত্বর থেকে দাবি জানাই, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে রিমান্ডের মাধ্যমে বাংলাদেশের অর্থের যে অপচয় হয়েছে তা আদায় করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ রাখছি। বন্ধুরা আমার, আমরা যে কথাটি, যে ঘটনাটি সর্বশেষ ময়মনসিংহের ছাত্র জনতার আন্দোলনে দেখেছে, আমাদের একটি ছাত্র ভাই যারা ছাত্র সমাজের কথা বলতেন, যিনি জীবন বাজি রেখে এই হাসিনাকে উৎখাতের জন্য আন্দোলন করেছিলেন, দিনে দুপুরে দিনের বেলায় সেই ছাত্র সমাজের মিছিলে তথাকথিত পালিয়ে যাওয়াদের দূষররা তাদের অবৈধ অস্ত্র দিয়ে সাগরকে হত্যা করেছে। অবিলম্বে সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। কোন ছলাকলায় যদি সাগরের হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকেরা সেই আকুয়ার মাটি থেকে সেই সমস্ত খুনিদের নিজেরা গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করবে ইনশাআল্লাহ। আমরা অনেক কাহিনী জানি, সত্য ঘটনা। বর্তমান অবস্থায় অনেক নেতৃবৃন্দদের নামে তারা এতদিন লুণ্ঠন করেছে। এই আকুয়া এলাকায়
যাদের ইঙ্গিতে জমি বেচা কেনা থেকে শুরু করে জাল দলিলের মাধ্যমে জমি দখল করে চাঁদাবাজি করে যারা অর্থবান হয়েছেন, এখনো সময় আছে। বড় মানুষের টাকা ফেরত দিয়ে ব্রহ্মপুত্রে গোসল করে সাধারণ জীবনযাপনের চেষ্টা করেন। আমরা আমাদের নির্দেশে আপনাদেরকে মামলায় জড়াতে চাই না। মামলা বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, 17 বৎসরের সমস্ত অপকর্মের বিচার আইনানুগেই হবে ইনশাআল্লাহ। সময় আছে। আগামীকালকে বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস। আমরা শুনেছি কালকে ডিসি সাহেব আমাদেরকে ডেকেছিলেন। অনেকেই নাকি বিভিন্ন কার্যালয়ে তালা খুলে ধোয়া মোছা করতে শুরু করেছেন। আমরা তাদের কাছে হুঁশিয়ারি বার্তা পৌঁছাতে চাই, কচ্ছপের মতো গলা বাহির করার চেষ্টা করবেন না। জনগণ আপনাদের সেই কচ্ছপের গলায় পা দিয়ে চাপ দিয়ে আপনাদেরকে গলা টিপে ধরবে। আমরা বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করি। বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য এই এলাকার স্বতঃস্ফূর্ত গণমানুষ আপনারা অংশগ্রহণ করবেন। আইন সংস্থা ইতিমধ্যেই মাঠে নেমেছে। আপনাদের এলাকায় যদি সেই সমস্ত দেশ নিয়ে যারা চক্রান্ত করছে এখনো তাদের দেখতে পান, সাগর হত্যা, বিএনপি অফিস ভাঙচুর চালানো। আজান হচ্ছে, আমি আজানের আগে শেষ করতে চাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভোটের অধিকার আন্দোলনে আপনারা যে যেখানে যেভাবে আছেন শরীক হবেন। আজকে যারা মুরব্বীরা, বিশেষ করে মুরব্বীরা এই কার্যক্রম আপনারা মনে প্রাণে গ্রহণ করেছেন, আমাদের কথা শুনেছেন, আপনাদেরকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক সময় নিয়ে আরেকদিন আমরা সবাই কথা বলবো। ভালো থাকো। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লৌ 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 সালাম, আখুয়াবাসী জিন্দাবাদ জিন্দাবাদ।